পুকুর ভরাট নিয়ে এক সুর ফিরহাদ শুভেন্দুর গলায়। 15 নম্বর বড়োয় বেআইনিভাবে পুকুর ভরাটে ক্ষুব্ধ খোদ মেয়র। 15 নম্বর বড়োয় কত পুকুর ছিল, এক সপ্তাহের মধ্যে সেই রেকর্ড চাইলেন মেয়র। পুকুর ভরাট নিয়ে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতার। কলকাতায় 10 বছরে 5000 পুকুর ভরাট করে দিয়েছে তোলামূলের চোরেরা, কটাক্ষ শুভেন্দু অধিকারী। অ্যাসেসমেন্ট নাম টোটাল 15 নম্বর বোরোতে কত পুকুর ছিল, সেই পুকুরগুলো এক সপ্তাহের মধ্যে অ্যাসেসমেন্ট নাম্বার এবং রেকর্ড আমার টেবিলে হওয়া উচিত। 15 নম্বর বোরো, বিশেষ করে বোরো এক্সিকিউটিভ শুনছেন, দিস হ্যাজ টু বি ডান উইদিন নেক্সট উইক। আমি এই যে অসভ্যতাগুলো হচ্ছে প্রমোটার বা ইলিগাল ফিল আপ, আমি অনেক রিকোয়েস্ট করছি যে দয়া করে করবেন না। ওটা গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। টাকাটা আগে না মানুষের বাঁচাটা আগে, কোনটা আগে? পুরনো কোথায় কোথায় আছে আমরা বিএলআরওকে ডেকে নিয়ে আমি রেকর্ড বার করব। কলকাতাতে 5000 পুকুর 10 বছরে ভরাট করে দিয়েছে তোলামূলের চোরেরা। এদের যতক্ষণ না পশ্চিমবঙ্গের মানুষ জনজাগরণ করে না খেদাবে, ততক্ষণ এই রাজ্যে কোনো মুক্তি নেই। সব পুকুর বন্ধ করে গাছ পর্যন্ত লোপাট করে দিলে আপনার যা হওয়া তাই হচ্ছে। প্রকৃতি মা তার খেলা খেলছেন। শুনলেন তো, পুকুর ভরাট নিয়ে শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকিমের গলায় এক সুর। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত, একেবারে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সায়ন্ত, এই যে ফিরহাদ হাকিম যা বললেন, ফিরহাদ হাকিমের গলায় কিঞ্চিত ক্ষুব্ধতার সুর শোনা গেল। তিনি ক্ষুব্ধ হয়েছেন, বোঝা গেল তার ক্ষোভের কারণ। অ্যাপ্রুভাল না নিয়ে কিন্তু বিল্ডিং তৈরি হয়েছে, আর সেটা কিন্তু কলকাতা পুরসভা মেয়রের কাছে অভিযোগ এসছে। নজর থাকবে সায়ন্ত, আপাতত ধন্যবাদ তোমায়। এর পাশাপাশি আরো একটা খবর, নিয়োগ দিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক। আর সেখানে কি হলো? ডেডলাইন বিতর্ক। আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর বিজ্ঞপ্তি নিয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আশ্বাস পান তারা। এমনই দাবি চাকরি প্রার্থীদের। 1 ফেব্রুয়ারির ডেডলাইন তাদের গলায়। তার আগেই নিয়োগ সংক্রান্ত জট কাটবে বলে আশাবাদী তারা। বৈঠক শেষে বেরিয়ে এ কথাই শোনা গেল তাদের গলায়। জটিলতাটা কাটবে কখন, ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার, সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি। সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে 1 মাসের মধ্যে, আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো যত রকম আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবেন সেটা ওনাদের ব্যাপার। যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে। আলোচনাতে যাবতীয় কথা বলছি আমরা 3 জন ব্যক্তিত্বের কথার সাপেক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় এবং তার সঙ্গে মাননীয় চেয়ারম্যান মহাশয়ের কথার সাপেক্ষে আমরা কথা বলছি। আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলবে। বৈঠক আর নতুন করে হবে, হতে পারে, সেটা ডেট হয়নি, প্রয়োজন সাপেক্ষে ডেট হয়নি, না ডেট হয়নি। মাননীয় নির্দেশে
এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে, যেটা আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমরা আশা করছি ওই 1 ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে, সেই বার্তাটা আমরা পেয়েছি আজকে এবং ডেডলাইন ওই 1 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে। দেখুন, চাকরি প্রার্থীদের বক্তব্য, আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে নিয়োগের বন্দোবস্ত করছে রাজ্য সরকার, আর এই বার্তা তারা পেয়েছেন। কিন্তু শিক্ষামন্ত্রী কি বলছেন এ নিয়ে? ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি, তবে যেহেতু আমরা দুবার মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম, এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে পারছিও না। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন, কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন। ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোঅর্ডিনেটরের মতো, সংযোজকের মতো। মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। আন্দোলনকারীরা একটা অনুরোধ করেছিলেন, যখন সবাই কিছু কিছু বিষয় ঐক্যমত্যে পৌঁছলেন যে যদি এই প্রসেসটা জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করা যায়, আমিও তাদের সঙ্গে এই টাইম বাউন্ড বিষয়টা সহমত পোষণ করি। এই ধরনের যেন ভুল ধারণা না হয়, মুখ্যমন্ত্রীর তরফ থেকে অমুক দিন ধরে নোটিফিকেশান এরকম কোনো নির্দেশের বিষয় নেই। মুখ্যমন্ত্রীর বেসিক স্পিরিটটা, জটটা খুলে তিনি দ্রুত নিয়োগ চান। নতুন করে আর যদি কোনো আইনি জটিলতা না আসে, সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে প্রস্তুতির যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাতে শেষ করা যায়, তারা সেটা অনুরোধ করেছেন। দেখুন, সদিচ্ছার বার্তা রয়েছে, কিন্তু ডেডলাইন তেমন কথা তো শোনা গেল না একবারও শিক্ষামন্ত্রীর গলায়। এদিনের বৈঠকে কুণাল ঘোষও ছিলেন, তৃণমূল মুখপাত্রের গলাতেও কিন্তু ডেডলাইনের কথা শোনা গেল না। তাহলে 1 ফেব্রুয়ারি বা তার আগে কি সমাধান সূত্র মিলবে? কিভাবে কাটবে এত জটিল সমস্যার জট?